নমস্কার। জীবনে যদি আপনি আরো অর্থ উপার্জন করতে চান, যদি এমন পজিশন হয় যে আপনি অর্থ উপার্জন করার জন্য তো প্রচুর চেষ্টা করছেন কিন্তু সেইভাবে অর্থ উপার্জন করতে পারছেন না, কিন্তু আর যদি কোনো অর্থ উপার্জন করেন তাহলে সেটা বিভিন্নভাবে সাংসারিক দিকে খরচা হয়ে যাচ্ছে এবং আপনি চাইছেন যে আরো একটু বেশি যদি অর্থ পেতাম তাহলে হয়তো দুটো পয়সা আমি রাখতে পারতাম। আজকে যে উপায়টি বলবো এই উপায়টি সত্যিই আপনার এই ভাবনা চিন্তার উপরে কিন্তু কি বলবো, এই ভাবনা চিন্তাকে সার্থক করে দেবে যে সত্যিই আপনি আরো বেশি করে অর্থ উপার্জন করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন, ভাগ্য লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপরে এসে কিন্তু পড়বে এই উপায়টি করলে পারে। এবং এই উপায়টি আজকে যে উপায়টি বলবো এই উপায়টি কিন্তু আপনার আর্থিক উন্নতি করাবেই করাবেই করাবেই। আপনি কি করবেন? আপনি শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে একটি হলুদ কাপড় নিন, ছোট একটি হলুদ কাপড় নিন। এই হলুদ কাপড়ের মধ্যে 3টি লক্ষ্মী কড়ি নেবেন। দশকর্মার দোকানে গিয়ে বলেন লক্ষ্মী কড়ি, লক্ষ্মী কড়ি ওরা দিয়ে দেবে। লক্ষ্মী কড়িটাকে ওং মহালক্ষ্মী নমঃ বলে একটা একটা করে কড়ি মহালক্ষ্মী ওং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ বলে 3টে কড়িকে 3বার ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ বলে ওই হলুদ কাপড়টার মধ্যে রাখবেন। এরপরে কিন্তু ছোট ছোট 1 টাকার কয়েনগুলো হয়েছে 1 টাকার কয়েন 3খানা ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী বলো নমঃ, এরকম করে 3টে কয়েনকে রাখবেন। এরপরে আপনি কি করবেন? 3টে ভালো দুব্ব নেবেন। দুব্ব ঘাস তো আপনি চেনেনই, তো সেই দূর্বা নেবেন। দূর্বা নিয়ে ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এটাকে বলবেন, বলে রেখে দেবেন। রেখে দিয়ে এবার হলুদ কাপড়টাকে ভালো করে মুড়ে নেবেন, যাতে আর ওখানে দেখা না যায়। ভালো করে মুড়ে নেবেন, এপিট ওপিট করে ভালো করে মুড়ে নেবেন। এবারে ওই হলুদ কাপড়টাকে নিজের হাতের মধ্যে ধরবেন। এবারে বলবেন যে হে মা লক্ষ্মী, আমার যেন আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যায়, আমি যেন আস্তে আস্তে করে আরো অর্থ উপার্জন করতে পারি এবং অর্থ যেন আমার সেভিংসও হয়। এবং এটা বলে দুবার বলবেন ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ বলে আপনি কিন্তু নিজের লকারের মধ্যে সেই পুটলাটাকে রেখে দিন। 100% আপনার কিন্তু আর্থিক উন্নতি বাড়বেই বাড়বেই বাড়বেই। কিছু না কিছু ভাবে মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনার ঘরে আসবেই। এই উপায়টির সঙ্গে সঙ্গে আরেকটি উপায় আছে, পরবর্তী সময় আমি বলবো। এই উপায়টি করে কিন্তু এই উপায়ের সঙ্গে এরকমই ধরনের উপায় আরো 2-1টা জিনিসকে অ্যাড করতে হয়। এটা কিন্তু ঘরের সুখ শান্তির জন্য আসে, মানে করা হয়। অনেক স্বামী মধ্যে প্রবলেম থাকে না, অনেক বাদ বিতর্কতা ঝগড়া অশান্তি চলছে, তো ওই উপায়টা কিন্তু ওই জায়গাটাকে ভালো করে। তবে এই উপায়টি করে আপনি আর্থিক উন্নতি কিন্তু বৃদ্ধি করতেই পারবেন। অবশ্যই করুন আপনি। এখানেই শেষ করলাম।